আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে অত্যন্ত চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই মুমিন তো তারাই, মুমিন তো নিশ্চয়ই তারাই যেই মুমিনদের অন্তরে আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে আল্লাহর ভয়ে তারা প্রকম্পিত হয়, ভীত হয়, তারাই হচ্ছে প্রকৃত। আর আমরা আল্লাহরও স্মরণ করি, সুদেও টেকা লাগাই, আছে না? আল্লাহকেও স্মরণ করি, দুধেও ভেজাল মেশাই, আল্লাহকেও স্মরণ করি, ব্যবসায় ভেজাল মেশাই, আল্লাহকেও স্মরণ করি, চাকরিতে ফাঁকি দেই, আল্লাহকেও স্মরণ করি, আমাদের গৃহস্থ কাজে আল্লাহর বিধান মানি না, আল্লাহকেও স্মরণ করি। আল্লাহ, আমার বোনেরা, আমার মায়েরা তারা পর্দা পশিদা করে না, আল্লাহকেও স্মরণ করে। আমাদের দেশের মানুষ কিন্তু আল্লাহর ভয় আমাদের অন্তরে জাগ্রত হয় না। এই রকম মানুষের সংখ্যা কম না বেশি? কিছু মানুষ আছে আল্লাহর ভয়ই নাই, আর কিছু আছে যারা আল্লাহর কথা স্মরণ হয় কিন্তু আল্লাহর ভয় তাদের অন্তরে। আসতেছে রমজান মাস, কি মাস? রমজান। দেখবেন ভাই সাহেব, আমাদের দেশের কিছু হোটেল আছে, হোটেলগুলারে পর্দা করায়, হ্যাঁ, লাল কাপড়, ঠিক হই, লাল কাপড়, সাদা কাপড়, হলুদ কাপড়, কত কাপড় দিয়া কি করে পর্দা। পর্দা কেন বানাইছে? আজকের মাহফিলের সভাপতি দেখবো না, ইমাম সাহেবে দেখবো না, সেক্রেটারি দেখবো না, মসজিদের মুতল্লি দেখবো না, হাফেজ সাহেব দেখবে না, পীর সাহেব হুজুর দেখবে না, আল্লাহ দেখবে না। হ্যাঁ, কি কন আপনারা, কি কন? আল্লাহ দেখবো তো ফর্দা করে লাভ হইছে কি? আল্লাহ যদি ফর্দার ভিতরে দেয়, কোথায় আল্লাহর ভয়? কোথায় আল্লাহর ভয়? আল্লাহর ভয় যদি থাকতো মুসলমান, বাংলাদেশের কোনো একটা রেস্টুরেন্ট, একটা রেস্তোরাঁ পর্দা করবে দূরের কথা, কোন মুসলমান কোন তার রেস্টুরেন্ট খুলতে পারতো, সাহস করতো? ঠিক না? আল্লাহর ভয় যদি থাকতো, পর্দা করছে ইমাম সাহেবের ভয়ে, পর্দা করছে মুতাল্লির ভয়ে, পর্দা করছে পীর সাহেব হুজুরের ভয়ে, পর্দা করছে নামাজি ব্যক্তির ভয়ে, পর্দা করলো রোজাদার ব্যক্তির ভয়ে, কিন্তু একজনকেই ভয় করলো না, তিনি কে? আল্লাহর ভয় করলো না। ও মুসলমান, দুনিয়ার সমস্ত মানুষকে যদি আপনি বৃদ্ধাঙ্গুলি দেখেন, আপনার কিচ্ছু আসে যায় না, কিন্তু আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, আপনি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। এই যে সূরা আনফাল বলছি, 5টা আয়াতের পরে আল্লাহ কয়, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মানুষ তো নাই, কই ওয়াজ শুনাইতাম কোন না। আমার আল্লাহ কই, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যাদের অন্তরে আমার আল্লাহর ভয় আছে তারাই হচ্ছে প্রকৃত মুমিন। তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করব, তাদেরকে রিজিক দেব, তাদেরকে উচ্চ মর্যাদা আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। 4টা পুরস্কার। প্রথম বলছে তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করব, তারাই হচ্ছে প্রকৃত মুমিন, তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করব, তাদেরকে উত্তম রিজিক দিব এবং তাদেরকে উচ্চ আসনে মর্যাদাবান্বিত করব। সুবহানাল্লাহ। এটার নাম আল্লাহর ভয়। কিন্তু আমাদের তো সেই আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই। আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই। আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকতো, কোনো মানুষ খারাপ কাজ করতে পারতো? আমার ভাইরা, নামাজি ব্যক্তিরাই আমরা, দিনদার ব্যক্তিরাই আমরা আল্লাহর ভয় আমাদের অন্তরে আনি না। নামাজ, ফজরের নামাজ ছুঁড়ে বেচারা গেছে, গোয়াল গড়ে গেছে, দুধ দহন করার জন্য গেছে, 3 কেজি রোজে দিয়ে রাখছে, 3.5 কেজি, 4.5 কেজি দুধ দেয়, বাকিটা ঘরও খায়। আজকে গোয়াল গরু গিয়া দুধের ওলানে টান দিয়া দেখে দুধ আজকে কম, 3 কেজি। কদ্দুর রোজ, কদ্দুর ফুতের ডাক দেখো, আরে ফুত হগল বালা দো, নিজেরা নাও, না খাইলাম, রুজটা তো ঠিক তেমন লাগবো, সমান সমান কইরালা। আসেনি? সমান সমান না করুন না, আসেনি? আমরা মেরাঙ্গর বাজারও একবার আমরা, হ্যাঁ আছে, এই দুই কইতেছি চাচা, আমরা মেরাঙ্গর বাজার একবার, আমি আর বেশ কিছু বছর আগে এরকম যন্ত্র লাইছে আর কি, দুধ পরীক্ষা করবো, অমাদিহি বালতি বুলতি ভালাইয়া দৌড়াদৌড়ি করতেছে। আমার এক পরিচিত লোক, আমি ডাকতে গেলাম, চাচা দৌড়ান করে, কবাতি কথা কইও না। আমি কি হইছেটা কি? আইসে কেডা বিলে আইসে, দুধ বিলে পরীক্ষা করবো। আমি কি সমস্যাটা কি? ঝামেলা আছে বাতিটা, কথা কইও না। এই ঝামেলা আসেনি?
অথচ ফজর নামাজ পড়ে তারপর গোয়াল করে গেল, আমার আল্লাহর কাছে দোয়া কইরা গেল, আল্লাহ তুমি হালাল খাওয়াইও, হারাম থেকে বাঁচাই রাখো। প্রথম গিয়া গোয়াল করে গিয়া পুনে 3 কেজি রে 3 কেজি বানাইছে, হালাল না হারাম? আল্লাহর ভয় কোথায়? কোথায় আছে আল্লাহর ভয়? ও মুসলমান, এই কারণে আল্লাহ বলছেন আনা ইনদা জন্নি আব্দি বিক, আমি আমার বান্দার ধারণার নিকটে থাকি। যেই বান্দা আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ সেই বান্দাকে স্মরণ করি। ফা ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, বান্দা যদি মনে মনে স্মরণ করে, আমি আল্লাহও মনে মনে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খাইরিম মিনহুম, বান্দা যদি সভা সমিনারে, সিম্পোজিয়ামে, ওয়াজের মাহফিলে, দোয়ার মাহফিলে, তাফসীরের মাহফিলে, কোনো সভাতে অর্থাৎ একত্রিত হয়ে যদি আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ তাদের মজলিসের চাইতে উত্তম মজলিসে সেই বান্দাদেরকে স্মরণ করি। আপনি কইবেন হুজুর আমার বয়স 70, কত দোয়া করছি, দোয়া কই? আপনি কইবেন 60, কত দোয়া করছি, দোয়া কোথায় আছে? আমার নবী কয় দোয়াটা 3 জায়গায় আছে। কয় জায়গায়? 3 জায়গায়। 3 জায়গায়। আল্লাহ রাসূল বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা যত দোয়া আল্লাহর কাছে করো, দোয়ার 3 অবস্থার এক অবস্থা অবশ্যই হয়। 3 অবস্থার এক অবস্থা অবশ্যই হয়। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যে এতদিন যাবত যত দোয়া করলাম, এই দোয়াগুলা কোথায় আছে জানা দরকার নেই। এই কথাটা বলেই আমি আপনাদেরকে বিদায় দিব। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল বলেছেন দোয়া 3 অবস্থার এক অবস্থা অবশ্যই হয়। নবী তো মিথ্যা বলে না, মিথ্যা কথা বলতে পারে না। আইয়ামে জাহিলিয়াতের বর্বর যুগের মানুষগুলাই আমার নবীকে বিশ্বাসী উপাধি দিয়েছে, ঠিক কিনা? নবী জীবনে মিথ্যা কথা বলছে? আল্লাহু আকবার। কেমন মানুষ আমরা! মিথ্যা কথা কইনিও ভাইসা, আর মিশা কথা ছাড়া কোন কথাই নেই। কথা কন না, শুরুটাই করি মিশা দিয়া। আমার ভাইয়ের, আল্লাহর রাসূল বলছেন তোমরা যত দোয়া করো, দোয়ার 3টা অবস্থার একটা অবস্থা অবশ্যই হবে। 1 নাম্বার অবস্থা, তোমরা যেই কারণে আল্লাহর কাছে দোয়া করো, আমার আল্লাহ সাথে সাথে সেই দোয়া কবুল করে নেয়। অর্থাৎ যেইটার জন্য চাইবা, আমার আল্লাহ সেইটা দান করে দিবেন। সুবহানাল্লাহ। কইবেন হ হুজুর, এইটা আমি একটা কথা কইলে জীবনও দেখলাম না এরকম, ঠিক না ভাইরা? সাথে সাথে দোয়া কবুল হবে, এর জন্য শর্ত আবার 2টা। কয়টা? 2টা শর্ত। 1 নাম্বার শর্ত, ইব্রাহিমের মতন ঈমান লাগবো, মজবুত ঈমান। কি ঈমান? মজবুত ঈমান। আগুনে গেলেও আমার আল্লাহ যদি সাহায্য করে, আগুন আমাকে কোনো কিছু করতে পারবে না। এই ঈমান ইব্রাহিমের ছিল কি ছিল না? আমরা আছি না ঈমান সারছে। ওই যে কইছি না, বুডের রায় তো 500 টিয়া নোটটা দেখলো, আরে আপনার লোকই কোনো কথা আসেনি, আপনার লোকই। আরে 500 টিয়া হওয়া লাগে না, 10 টিয়া দিয়ে এই ফেলার এই ভাই। কয়টিয়া? 10 টিয়া। সকালবেলা গেছে, মেম্বার সাহেব আইছে, মেম্বার সাহেব তো আইসে পরে মেম্বার কি ভাই সাহেব এবার তো দাঁড়াইছি, শুনছেন তো গতবারও তো আপনারা সেবা টেবা। আপনার মতন কোন মেম্বার আছে এলাকাত? আপনি যেই জনদরদি, আপনি যেই উন্নয়ন করছেন, এইটা আপনার লোকে কোনো তুলনাই হয় না। এই খেপাটা মেম্বার কয়, চাচার একটা সাদে একটা পুরা বন্ধে 5 টিয়া 10 টিয়া। কয়টা হইল? 10 টিয়া খাইছে। এইবার আইছে নতুন যে বেটা দাঁড়াইছে, এবার আইছে, আয়া কয় চাচা কি আসেননি? ভালোই। আও কিতা বালা আছি, মানে খুব ভালো আছি। কই কেমন ভালো আছেন? কুদ্দুর আগে মেমোরিয়ার আসছিল, তার চাইতে খারাপ মানুষ আমরা এলাকা তুই আর নাই। কথা কয় না? তার একটা ভোট দিব, তার যে 5 বছর যে মেম্বরি করছে এইটাই তো বেশি, তার মেম্বরই তার জীবনে। অত 10 টাকা কইলাম খাইয়া ইমানটা বেচালাইছে। কথা কন না, ঠিক না বেঠি? আরে আমরা তো 10 টাকা দিয়ে ইমান আসে আর যায়। দোয়া যদি সাথে সাথে কবুল হতে হয়, 2টা শর্ত। ইমান মজবুত হওয়া লাগবে, 2 নাম্বার শর্ত হালাল রিজিক লাগবে। তালাশ করে 1টা সেকেন্ডের জন্য আল্লাহর হুকুম অমান্য করে। আমার আল্লাহ কয় বান্দা, তোমরা যদি মনে মনে ডাকো, আমি আল্লাহ মনে মনে ডাকি। তোমরা যদি পরিপূর্ণভাবে ডাকো, আমি আল্লাহ ফেরেশতাদের চাইতে পরিপূর্ণভাবে ডাকি। ফেরেশতারা যেমনি ভাবে 24 ঘন্টা আমি আল্লাহর ইবাদত করে, তোমরা যদি আমি আল্লাহকে পরিপূর্ণভাবে ডাকো, আমি আল্লাহ এরকম 24টা ঘন্টা আমার রহমতের চাদরে তোমাদের ঢেকে রাখবো। তোমরা মনে মনে ডাকলে আমি আল্লাহ মনে মনে স্মরণ করি। তোমরা যদি পরিপূর্ণভাবে ডাকো, আমি আল্লাহ 24 ঘন্টা আমার রহমত দ্বারা তোমাদেরকে ঢেকে রাখি। সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, আমার আল্লাহ যে আমাদেরকে কেমন করে স্মরণ করেন, বুখারী, মুসলিম, তিরমিজি সহ অনেকগুলো হাদিসের গ্রন্থে হাদিসটা এসেছে সহিহ সনদে, এটাও হাদিসে কুদসি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি ফা ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খাইরিম মিনহুম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেমন করে আমাদের স্মরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণার নিকটে থাকি। আমার বান্দা আমি আল্লাহ সম্পর্কে যেমন ধারণা করে, যেমন ঈমান রাখে, যেমন বিশ্বাস রাখে, আমি আল্লাহর সাহায্য সেই বান্দার প্রতি তেমন হয়। কথাটা আরেকটু বুঝেন। আল্লাহ বলছেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণার নিকটে থাকি। অর্থাৎ যেই বান্দা আমি আল্লাহ সম্পর্কে যেমন ধারণা রাখে, যেমন বিশ্বাস রাখে, যেমন ঈমান রাখে, আমার আল্লাহর সাহায্য সেই বান্দার প্রতি তেমন হয়। সুবহানাল্লাহ। ঈমান যদি মজবুত হয় সাহায্য কি? ঈমান যদি দুর্বল হয় সাহায্য দুর্বল। যেমন আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম রে একটা কট্টর কাফের আগুনে ফেলাইছে, নাম কি? সবাই বলেন না, এত সুন্দর করে কইেন না, নমরুদ্দা। কি আর নমরুদ, এত শুদ্ধ করে কনের দরকার নাই। নাম কি তার? সবাই কন, নমরুদ্দা আগুনে ফেলাইছে। এখন যেই আগুনে, ঘটনা বলা আমার উদ্দেশ্য না, বুঝানো যার ঈমান যেমন আল্লাহর সাহায্য তার প্রতি তেমন। ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনের কুণ্ডলী করা হয়েছে, যে আগুনের চুলাটা জ্বালানো হয়েছে ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য, এটা এত তেজস্ক্রিয় ছিল, এত জ্বালাময়ী ছিল, এটার 1 কিলোমিটারের ভিতরে একটা পাখিও যদি উড়ে যেত এটা ছাই হয়ে যেত। নাউজুবিল্লাহ কন, আর জোরে কন নাউজুবিল্লাহ। এত তেজ ছিল আগুনটার। আমার ভাইয়েরা, এই নমরুদ্দা 1 কিলোমিটার যদি দূরে থাকা লাগে, তাহলে একজন মানুষকে ধাক্কা দিলে 1 কিলোমিটার যাবেন। তাহলে কি করে ইব্রাহিমকে আগুনে ফেলা যায়? তারা একটা যন্ত্র আবিষ্কার করলো, অনেকটা তীর ধনুকের মতন, অনেকটাই। অর্থাৎ ধনুক থেকে যদি তীরটা ছুঁড়ে ফেলা হয় এটা দূরে যায় না? একটা সময় আগে যখন ফুসটুস ছিল না, পারমাণবিক ছিল না, তখন মূলত এই তীর ধনুকের অস্ত্রই ছিল সবচেয়ে বড় অস্ত্র, এটা দূরে যেত। তাদের মধ্য থেকে একজন কারিগর ছিল, সে বুদ্ধি দিল এরকম একটা তীর ধনুক বানানোর জন্য, যে এটা তীরটার সাথে যদি ইব্রাহিমকে বেঁধে ছেড়ে দেওয়া হয় তাহলে এটা দূরে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে তীরের সাথে বাঁধলেন, ওনাকে ছেড়ে কোথায় ফেলবেন? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে কয়, জিবরাইল যাও, তুমি আমার বন্ধু ইব্রাহিমের কাছে সাহায্য নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলে, পৃথিবীতে 3টা জায়গায় আমি সবচাইতে দ্রুততার সাথে গিয়েছি। একটা জায়গা, ওই জায়গা যেই জায়গায় জিবরাইল আলাইহিস সালাম আসলেন ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য, নমরুদ্দা তার বাহিনী প্রস্তুত করেছিল, সেই জায়গায় সবচাইতে দ্রুততার সাথে এক জায়গায় এসেছেন। সুবহানাল্লাহ। চোখের পলকেরও আরো কম সময়ের মাঝে তিনি আইসা হাজির। এসে ডাক দেয়া কয়, আল্লাহর পয়গম্বর খালিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনাকে সাহায্য করার জন্য। আপনি বলুন আপনাকে কি করে সাহায্য করতে পারি? জিবরাইলের সাহায্য করার ক্ষমতা আসেনি? আছে না? শক্তি আসেনি? জিবরাইল আমিন যদি মিকাইলকে বলতো, ভাই মিকাইল একটা বৃষ্টি দাও, এমন বৃষ্টি যেই বৃষ্টি দিলে আগুন নিবে, পানি হয়ে ঠান্ডা হয়ে যেত, এই অবস্থা করার সুযোগ ছিল কি ছিল না? জিবরাইল যদি তার 600টা পাখা, জিবরাইল যদি বলতো তার 600টা পাখা দিয়ে একটা ঝাপটা মারতো আগুনের কুণ্ডলীর মাঝে, সব নিবে, ঠান্ডা হয়ে যেত, ঠিক কিনা? জিবরাইল যদি চাইতো আগুনের কুণ্ডলীটা এরকম একটা থাবর মেরে মাটি সহকারে, কুণ্ডলী সহকারে একটা ঢিল দিলে আটলান্টিক মহাসাগরের ওই পারে গিয়া পড়তো, এইরকম শক্তি জিবরাইলের আছে না? না। এমন বিপদ, আগুনে ফেলে দিচ্ছে, তীরের সাথে বেঁধছে, খালি ছেড়ে দিবে, আগুনে গিয়া পড়বে। আচ্ছা বলেন, এইরকম একটা কঠিন বিপদে জিবরাইল যদি কইতো, ভাই সাহেব আপনারা সাহায্য করেন নিলে গেছে, কি সাহায্য করতাম কন? আপনার কি কইলে নিলে? হ্যাঁ,
সাহায্য করতো? এর দূরে কইলে নিলে আর কিছু কইলেন না হইলে, আমি একটু আগে কইলাম হইলে, আমি কইলাম হইলে দেখতাছো আমারে ফালাই দিতাছে আগুনের মাঝে, তুমি আয়া জিজ্ঞাসা করতাছো কি করতা? আরে বেটা, আগে নমরুদ্দারে ধইরা তার বাহিনীরে ধইরা আগে আগুনে ফেলো, এরপরে আমার সাথে এসে কথা বইলো। ঠিক না বেটি? এইটা না মোটামুটি আগাইছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহর পয়গম্বর খলিল ইব্রাহিম ডাক দেয়া কয়, জিবরাইল, তুমি যে আমাকে সহযোগিতা করতে আসলা, আমি তোমার কাছে জানতে চাই আমার আল্লাহ আমাকে দেখেন কিনা, দেখেন কিনা, দেখেন কিনা। হে জিবরাইল, আমার আল্লাহ আমাকে দেখেন কিনা? জিবরাইল কই, কেমন প্রশ্ন? আল্লাহ দেখেন বলেই তো আমাকে পাঠিয়েছেন আপনাকে সাহায্য করার জন্য। কই দরকার নাই, আমার আল্লাহ যদি আমাকে দেখেন, আমার সম্পর্কে জানেন, যে আল্লাহ আমাকে নবুয়তের দায়িত্ব দিয়া পৃথিবীতে পাঠাইছেন, আমি সেই আল্লাহর উপর ভরসা করি, নিশ্চয়ই সেই আল্লাহ আমাকে সহযোগিতা করবে। তিনি পড়তে শুরু করলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা। হে জিবরাইল, আমি তোমার কাছে সাহায্য চাই না, আমি আমার আল্লাহর কাছে সাহায্য চাই, যে আল্লাহর চাইতে উত্তম সাহায্যকারী পৃথিবীতে কেউ আর হতে, কেননা তুমি তো আমাকে আগুন নিবাইয়া দিবা, আমাকে এখান থেকে ধরে সরাইয়া দিবা। আমার আল্লাহ এমন সাহায্য করতে পারেন, আমারে আগুনে ফালাইয়াও আমার আল্লাহ সাহায্য করার ক্ষমতা। তাফসীরের কিতাবে এসেছে, নমরুদ্দার আগুনে ইব্রাহিম আলাইহিস সালাম ছিল 40 দিন। কতদিন? আমরা কয় দিন থাকতে পারবো? 5-6 দিন তো থাকতাম। কি তো ভাই সাহেব, 5-6 দিন পারতেন না? 2 মিনিটও না। তাফসীরের কিতাবে আসছে, নমরুদের আগুনে ছিল ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন। 40 দিন পর নমরুদ্দাকে আগুন নিবাও, আগুন ঠান্ডা করো। ইব্রাহিম যে জলে পুড়ে ছাই হয়ে গেছে, তার ধ্বংসটা একটু দেখতে চাই। আগুন নিবানো হলো, ঠান্ডা করা হলো। এবার নমরুদ তার দলবল নিয়ে চলেছে ওই আগুনের কুণ্ডলীর কিনারায়। গিয়ে দেখে আশ্চর্যের ব্যাপার, ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আগের চাইতে সুন্দর হয়ে জান্নাতি পোশাক পরে হাসতে হাসতে নমরুদের আগুন থেকে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বের হয়ে আসতেছে। আল্লাহু আকবার। সাহায্য চাইছে ইব্রাহিম আলাইহিস সালাম কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ সাহায্য করছেনি। ইব্রাহিমের এই বিশ্বাস ছিল, আল্লাহ যদি আমাকে আগুনেও ফেলে দেয় আমার কোনো সমস্যা নাই, আমার আল্লাহ যদি আমার প্রতি রাজি থাকে, খুশি থাকে, আমি আমার আল্লাহর উপর ভরসা করি, আমি আল্লাহর উপর সাহায্য চাই। আমার আল্লাহর চাইতে উত্তম সাহায্যকারী আর কেউ নাই। আমার আল্লাহ আগুনকে বলে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। এমন শান্তিদায়ক হয়েছে, 40 দিন আগুনে ভয়ে বৈশা রইছে, আগুন একটা পশমও জ্বালাইতে পারে। আমার আল্লাহ কয়, আনা ইনদা জন্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণার নিকটে থাকি। ইব্রাহিমের ধারণা ছিল, বিশ্বাস ছিল, আমি যদি আগুনেও পড়ি কোনো সমস্যা নাই, যদি আমার আল্লাহ আমাকে সাহায্য করেন। আমরা এই ঈমান আছে, কথা কন না, আমাদের এই ঈমান আছে। কি এর আছে? আইতাছে বুট, দেখবেন বুটের রাত 500 টাকা হইলে ঈমান নাই, কথা কয় না। কুরবানির সময় একটা খাসি যদি ছোটো মোটো খাসিও কিনান লাগে, কুলো করে এটা 8টাই তারা না 3 মাইল কুলো করে আটন লাগে, খাসিটাও 10,000 টাকা দিয়ে কিনানো লাগে, কথা কন না। আরে কুরবানির সময় আমাদের দেশে একটা খাসিও বিক্রি হয় 10,000, আর বাংলাদেশের মুসলমান নির্বাচন আসলে 500 টাকা দিয়ে বিক্রি হয়ে যায়, ঠিক না বেটি? কই আমরা ঈমান? কোথায় আমাদের ঈমান? আমার ভাইয়েরা, থাক যা হইছে হইছে, বাবা আর কথা কইও না, আব্বা থাক যা হইছে হইছে, আর যার দরকার নেই। শেষ হইত, খেলাও শেষ, বেলাও শেষ, মাহফিলও শেষ, বক্তব্য শেষ, ঠিক নেই? আর কুদ্দুর কয়া জায়গা থাকে, বেটার আর জ্বালায়ও না। আমার ভাইয়েরা একটু মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালামের ধারণা ছিল, আমার আল্লাহ যদি আমাকে সহযোগিতা করেন, আমার আল্লাহ যদি সাহায্য করেন, আমার আগুন দিয়ে আমার কি হবে, পানি দেয়া কি হবে, বরফ দেয়া কি হবে, আমার আল্লাহ ইচ্ছা করলে আগুনের ভিতরে 40 দিন কেন, 40 মাস কেন, 40 বছর পর্যন্ত বাঁচায়া রাখতে।
সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম ভরসা করলেন আল্লাহর উপর, আমার আল্লাহ সাহায্য করলেন। আগুন ইব্রাহিমকে কিছু করতে, আমার আল্লাহ কয় আনা ইনদা জন্নি আব্দি বি, আমি আল্লাহ বান্দার ধারণার নিকটে থাকি, ইমানের নিকটে থাকি। যেই বান্দা আমার প্রতি যেমন ইমান রাখে, আমার আল্লাহর সাহায্য সেই বান্দার প্রতি। আল্লাহর জিকিরে আমরা রাসিনি, কথা কন না? আল্লাহর স্মরণ আমাদের মনে আছে নাই? আমরা ভুলে গেছি সেই আল্লাহকে, ভুলে গেছি সেই রবকে, ভুলে গেছি সেই কাহার, সেই রবকে ভুলে গেছি যিনি কাহার, ভুলে গেছি যিনি রহমান রাহিম, ভুলে গেছি যিনি সাত্তার, ভুলে গেছি যিনি গাফফার। সেই রবকে আমরা এখন ভুলে গেছি, নিজেরাই এখন বাহাদুর, কথা কন না? নিজেরাই অনেক কিছু হয়ে গেছি, আল্লাহর কথা স্মরণ করি না। আল্লাহর ভয় আমাদের জাগ্রত হয় না। আল্লাহর কথা যাদের স্মরণ হয় তারাও আল্লাহর ভয় তাদের ভিতরেও নাই। কিছু মানুষ তো আছে আল্লাহর কথাই স্মরণ করে না, আর কিছু মানুষ আছে আল্লাহর কথা স্মরণ করে কিন্তু আল্লাহর ভয় তাদের মাঝে নাই। ঠিক না বেঠিক? চুরি করতে ঢুকছে, এতে আল্লাহর আল্লাহ বাঁচাও, দরাত ফললে ভাইকাটি ভেঙ্গা লইব, কারে কয়? কথা কয় না? আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় যদি থাকতো, যখন বলছে আল্লাহ বাঁচাও, তখনই তো বলতো আহারে আমার আল্লাহ পৃথিবীর কোন মানুষ না দেখলো, আমার আল্লাহ দেখেন, আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? সুতরাং আমি এই ঘরে চুরি করতে পারতো, চুরি করতে। বোঝা গেল আল্লাহর ভয় আমাদের অন্তরে। আমার ভাইর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে অত্যন্ত চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই মুমিন তো তারাই, মুমিন তো নিশ্চয়ই তারাই যেই মুমিনদের অন্তরে আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে আল্লাহর ভয়ে তারা প্রকম্পিত হয়, ভীত হয়, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। আর আমরা আল্লাহর স্মরণ করি, সুদেও টেকা লাগাই, আছে না? আল্লাহকেও স্মরণ করি, দুধেও ভেজাল মেশাই, আল্লাহকেও স্মরণ করি, ব্যবসায় ভেজাল মেশাই, আল্লাহকেও স্মরণ করি, চাকরিতে ফাঁকি দেই, আল্লাহকেও স্মরণ করি, আমাদের গৃহস্থ কাজে আল্লাহর বিধান মানি না, আল্লাহকেও স্মরণ করি। আমি আল্লাহ, আমার বোনেরা, আমার মায়েরা তারা পর্দা পশিদা করে না, আল্লাহকেও স্মরণ করে। আমাদের দেশের মানুষ কিন্তু আল্লাহর ভয় আমাদের অন্তরে জাগ্রত হয় না। এই রকম মানুষের সংখ্যা কম না বেশি? কিছু মানুষ আছে আল্লাহর ভয়ই নাই, আর কিছু আছে যারা আল্লাহর কথা স্মরণ হয় কিন্তু আল্লাহর ভয় তাদের অন্তরে। আসতেছে রমজান মাস, কি মাস? রমজান। দেখবেন ভাই সাহেব, আমাদের দেশের কিছু হোটেল আছে, হোটেলগুলারে পর্দা করায়, হ্যাঁ, লাল কাপড়, ঠিক ওই লাল কাপড়, সাদা কাপড়, হলুদ কাপড়, কত কাপড় দিয়া কি করে পর্দা। পর্দা কেন বানাইছে? আজকের মাহফিলের সভাপতি দেখবো না, ইমাম সাহেবে দেখবো না, সেক্রেটারি দেখবো না, মসজিদের মুতল্লি দেখবো না, হাফেজ সাহেব দেখবে না, পীর সাহেব হুজুর দেখবে না, আল্লাহও দেখবে না। হ্যাঁ, কি কন আপনারা? কি কন? আল্লাহ দেখবো তো? তো ফর্দা করে লাভ হইছে কি? আল্লাহ যদি ফর্দার ভিতরে দেয়, কোথায় আল্লাহর ভয়? কোথায় আল্লাহর ভয়? আল্লাহর ভয় যদি থাকতো মুসলমান, বাংলাদেশের কোন একটা রেস্টুরেন্ট, একটা রেস্তোরাঁ পর্দা করবে দূরের কথা, কোন মুসলমান কোন তার রেস্টুরেন্ট খুলতে পারতো, সাহস করতো? ঠিক না? আল্লাহর ভয় যদি থাকতো, পর্দা করছে ইমাম সাহেবের ভয়ে, পর্দা করছে মুতাল্লির ভয়ে, পর্দা করছে পীর সাহেব হুজুরের ভয়ে, পর্দা করছে নামাজি ব্যক্তির ভয়ে, পর্দা করলো রোজা রাতদার ব্যক্তির ভয়ে, কিন্তু একজনকেই ভয় করলো না, তিনি কে? আল্লাহর ভয় করলো না। মুসলমান, দুনিয়ার সমস্ত মানুষকে যদি আপনি বৃদ্ধাঙ্গুলি দেখেন আপনার কিচ্ছু আসে যায় না, কিন্তু আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, আপনি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। এই যে সূরা আনফাল বলছি, 5টা আয়াতের পরে আল্লাহ কয় উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মানুষ তো নাই, কই ওয়াজ শোনাইতাম কোন না। আমার আল্লাহ কই উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যাদের অন্তরে আমার আল্লাহর ভয় আছে তারাই হচ্ছে প্রকৃত মুমিন। তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করব, তাদেরকে রিজিক দেব, তাদেরকে উচ্চ মর্যাদা আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। 4টা পুরস্কার। প্রথম বলছে তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করব,
তারাই হচ্ছে প্রকৃত মুমিন। তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করব, তাদেরকে উত্তম রিজিক দিব এবং তাদেরকে উচ্চ আসনে মর্যাদাবান্বিত করব। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর ভয় যদি আপনার অন্তরে না থাকে, পৃথিবীর সমস্ত মানুষরে ভয় করলেও আমার আল্লাহকে ভয় না করলে এই ভয় হাসর মিজান ফুলছেরাতে কোনো কাজে আসবে না। অমুসলমান, সুতরাং সেই আল্লাহকে ভয় করা দরকার আসেনি? কথা বলেন আসেনি? আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন, হযরতে আবু বকর বিদায় নিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমল। আব্দুল্লাহ ইবনে আব্বাস একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন সময় দেখে একটা রাখাল কয়েক পাল বকরি নিয়ে সে যাচ্ছে। রাখাল। হযরত আব্দুল্লাহ ইবনে উমরের মাথায় একটা চিন্তা ঢুকলো, মুসলমানদের ঈমান কেমন একটু পরীক্ষা করে দেখি। সুবহানাল্লাহ, মুসলমানদের ঈমান কেমন। ডাক দেব, ওই রাখালকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে তুমি কে? তার নাম বলল, তার পরিচয় দিল, বলল আমি একজন রাখাল। কই তোমার ওই যে বড় বকরিটা, এই বকরিটা আমার পছন্দ হয়েছে, বকরিটা আমারে দিয়ে দাও। রাখাল জবাব দে, আল্লাহর বান্দা, এই বকরির মালিক তো আমি না, তোমাকে বলেছি আমি শুধুমাত্র রাখাল। হে আল্লাহর বান্দা, আমি আমার মালিকের অনুমতি ছাড়া তোমাকে বকরি দিতে পারি না। কই তোমার লাভ হবে, বকরি যদি দিয়া দাও তোমার লাভ হবে। আমার লাভের দরকার নাই, আমি যদি তোমাকে বকরি দিয়ে দেই মালিককে গিয়া কি করে বুঝাইব, কি বলবো মালিকের কাছে? আল্লাহর হাদিসে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে বলেন আব্বাস বলেন, ওই রাখালকে বলল তুমি তোমার মালিককে গিয়া বলবা বাঘে খেয়ে ফেলেছে, নেকড়ে খেয়ে ফেলেছে, তোমার মালিকের বলার কিছু থাকবে না। শত শত বকরি থেকে একটা বকরি বাঘে খাইতেই পারে, তুমি গিয়া বলবা বাঘে খেয়ে ফেলেছে, শেষ। কয় না মালিক খুব চালাক। মালিক কি কয়? মালিক আইসা একবার গনে, যাইতে একবার গনে, গন্যা ধরা খাইলে অবস্থা খারাপ। কয় বাঘে খেয়ে ফেললে তো কিছু করার নাই, আছে কিছু করার? তাও দেয় না। কই তোমার কিছু পয়সা দেব। কি করব? তোমাকে কিছু পয়সা দেব। তোমার এই বকরির মূল্য 200 দিরহাম, আমি তোমাকে 150 দিরহাম দিয়ে দিব। আমার 50 দিরহাম লাভ, তোমার 150 দিরহাম লাভ। তোমার পকেটে রেখে দিবা, এইটা বাকিটা আমার লাভ হলো। এতে তো আমাদের কোনো মন্দ হয় না, ভালোই তো হয়। মালিককে গিয়া বলবা নেকড়ে খেয়ে ফেলেছে, বাঘ খেয়ে ফেলেছে। এবার সেই রাখাল জবাব দে, আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দা, দুনিয়ার মালিককে না হয় আমি বুঝতে দিলাম নেকড়ে খেয়ে ফেলেছে, বাঘে খেয়ে ফেলেছে। হে আল্লাহর বান্দা, মালিকের মালিক যিনি, সেই মালিকের চোখে আমি কি করে ফাঁকি দেই? সেই আল্লাহর আদালতে আমি হাসরের ময়দানে কি জবাব দেব? আমি কি জবাব দেব আল্লাহর কাছে? আল্লাহর আদালতে আমি কি জবাব দেব? জবাব দেওয়া তো আমি রাখালের দ্বারা সম্ভব হবে না। সুতরাং এই বকরি দেওয়া আমার দ্বারা তোমাকে সম্ভব। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাখালকে বুকে জড়ায় নেন। হে রাখাল, আমি তোমার বকরি চাই না, আমি পরীক্ষা করতে চাইছিলাম তোমাদের ঈমান কেমন। তোমার ঈমান দুর্বল না মজবুত? আমার বিশ্বাস হয় আল্লাহ রাব্বুল আলামিন যে ঈমান তোমাকে দান করেছে, এর বিনিময়ে আল্লাহ তোমাকে তার জান্নাত দিবে। এটার নাম আল্লাহর ভয়। কিন্তু আমাদের তো সেই আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই। আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই। আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকতো, কোনো মানুষ খারাপ কাজ করতে পারত? আমার ভাইরা, নামাজি ব্যক্তিরাই আমরা, দিনদার ব্যক্তিরাই আমরা আল্লাহর ভয় আমাদের অন্তরে আনি না। নামাজ, ফজরের নামাজ ছুঁড়ে বেচারা গেছে, গোয়াল গড়ে গেছে, দুধ দহন করার জন্য গেছে, 3 কেজি রুজে দিয়ে রাখছে, 3.5 কেজি, 4.5 কেজি দুধ দেয়, বাকিটা ঘরও খায়। আজকে গোয়াল গড়ে গিয়া দুধের ওলানে টান দিয়া দেখে দুধ আজকে কম, 3.5 কেজি। কদ্দুর রুজ, কদ্দুর? ফুতের ডাক দেখো, আরে ফুত, হগল বালা তো নিজেরা নাও, না খাইলাম, রুজটা তো ঠিক তেমন লাগবো, সমান সমান কইরালা। আসেনি? সমান সমান না করুন না, আসেনি? আমরা মেরাঙ্গর বাজারও একবার আমরা, হ্যাঁ আছে, এই দুই কইতেছি চাচা, আমরা মেরাঙ্গর বাজারও একবার, আমি আর বেশ কিছু বছর আগে এরকম যন্ত্র লাইছে আর কি, দুধ পরীক্ষা করবো। অমা দিহি বালতি বুলতি ভালাইয়া দৌড়াদৌড়ি করতেছে। আমার এক পরিচিত লোক, আমি ডাকতে গেলাম,
চাচা দৌড়ান করে কবাতি কথা কইও না। আমি কি হইছেটা কি আইছে কেডা বিলে আইছে দুধ বিলে পরীক্ষা করবো, আমি কি সমস্যাটা কি ঝামেলা আছে বাতিটা কথা কইও না, এই ঝামেলা আসেনি। অথচ ফজর নামাজ পড়ে তারপর গোয়াল করে গেল, আমার আল্লাহর কাছে দোয়া কইরা গেল, আল্লাহ তুমি হালাল খাওয়াইও, হারাম থেকে বাঁচাই রাখো। প্রথম গিয়া গোয়াল করে গিয়া 3.5 কেজি রে 3 কেজি বানাইছে, হালাল না হারাম? আল্লাহর ভয় কোথায়? কোথায় আছে আল্লাহর ভয়? ও মুসলমান, এই কারণে আল্লাহ বলছেন আনা ইনদা জন্নি আব্দি বিক, আমি আমার বান্দার ধারণার নিকটে থাকি। যেই বান্দা আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ সেই বান্দাকে স্মরণ করি। ফা ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, বান্দা যদি মনে মনে স্মরণ করে, আমি আল্লাহও মনে মনে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খাইরিম মিনহুম, বান্দা যদি সভা সেমিনারে, সিম্পোজিয়ামে, ওয়াজের মাহফিলে, দোয়ার মাহফিলে, তাফসীরের মাহফিলে, কোনো সভাতে অর্থাৎ একত্রিত হয়ে যদি আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ তাদের মজলিসের চাইতে উত্তম মজলিসে সেই বান্দাদেরকে স্মরণ করি। কত দামি কথা! বান্দারা দুনিয়ার মজলিসে স্মরণ করে আমি আল্লাহকে, আর আমি আল্লাহ আরশ মহল্লায় ফেরেশতাদের মজলিসে এই বান্দাদের প্রশংসা করি। সুবহানাল্লাহ। আমরা যারা আছি আমাদের মন খারাপ করার দরকার নাই, কেননা আমাদের আলোচনা স্বয়ং আল্লাহ করতেছেন। সুবহানাল্লাহ। বুখারী মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস, আরো হাদিস আছে, সময় তো নাই কইতাম, সামনে বেশ কিছু কথা আছে। আল্লাহ বলছেন বান্দারা তোমরা যখন দুনিয়ার মজলিসে আমি আল্লাহর আলোচনা করো, আমি আল্লাহ আমার মজলিসে তোমাদের চাইতে উত্তম মজলিসে আরশ মহল্লায় ফেরেশতাদের সামনে তোমাদের আলোচনা করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার বলবেন হুজুর আল্লাহকে যে ডাকবো, আল্লাহ কোথায়? আল্লাহ কি কাছে না দূরে? কাছে থাকলে কিভাবে ডাকবো, দূরে থাকলে কি করে ডাকবো? আমার ভাইরা, তাফসিরে এসেছে এক বেদুইন এসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ওগো নবীজি আমাদের আল্লাহ কোথায়? তিনি কি কাছে না দূরে? কাছে থাকলে আস্তে ডাকবো, দূরে থাকলে চিৎকার করে ডাকবো। এটাই তো নিয়ম, এটা নিয়ম না? কাছে থাকলে আমরা কি জোরে ডাকি না আস্তে ডাকি? ভাইজান এখানে আছে, আমি বলবো ভাই কেমন আছেন, ঠিক না? আমি কি চিল্লান দিয়ে বলবো ভাই কেমন আছেন? আবার একটা মানুষ ওই দূরে আছে, ওনারে কি বলবো ভাই কেমন আছেন, না জোরে বলবো? বেদুইন মুসলমান বলতেছে আল্লাহ কোথায় আছে, কাছে না দূরে? কাছে যদি থাকে আস্তে ডাকবো, দূরে থাকলে চিৎকার করে ডাকবো। নবীজি প্রশ্নের জবাব দিলেন না। জবাব আসবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। জিব্রাইলকে বললেন, হে জিব্রাইল যাও, আমার বন্ধু প্রশ্নের মুখোমুখি হয়েছে, প্রশ্নের জবাব নিয়ে তুমি চলে যাও। জিব্রাইল কোরআনুল কারীমের আয়াত নিয়ে চলে আসলেন। কোরআনুল কারীমের 2 পারা 2 সূরা, সূরাতুল বাকারার 186 নম্বর আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেয়, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহু আকবার। আমার আল্লাহ জবাব জানাই দিলেন, হাবিব ওয়া ইযা সাআলাকা ইবাদি, আমার বান্দারা যখন আপনাকে প্রশ্ন করবে আন্নি, আমি আল্লাহ সম্পর্কে, কি প্রশ্ন করবে? আইন আল্লাহ, আমি আল্লাহ কোথায় আছি, আপনি তাদেরকে জানায় দিন ইন্নী করিব, আমি আল্লাহ বান্দার অতি নিকটে থাকি। সুবহানাল্লাহ কন্যা। দূরে না নিকটে? শুধু নিকটে বলছে না, অতি নিকটে বলছে। ইন্নী করিব বলছেন। কারিব শব্দের আলেম উলামারা আছেন, তারা বুঝবেন কারিব শব্দের অর্থ হচ্ছে খুব কাছে, খুব নিকটে, অতি নিকটে। আচ্ছা বলেন তো আপনারা আমার কাছে না দূরে? নিকটে না আপনারা? আবার ভাইজানও আমার কাছে না নিকটে? আপনাদের কাছে আর ওনার কাছে পার্থক্য আসেনি? আপনারা হচ্ছেন কাছে নিকটে, আর তিনি খুব কাছে খুব নিকটে, ঠিক না? আমার আল্লাহ বলছেন, হে বান্দা ইন্নী করিব, আমি আল্লাহ বান্দা তোমাদের অতি নিকটে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি অতি নিকটে থাকে আমাদের কথা শুনবেননি? কেমন নিকটে আছে? এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির 25টার মতন হাদিস আনছেন। আল্লাহ যে কাছে, 25টা হাদিস। কত কাছে? একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন,
একদিন আমরা একটা জেহাদের ময়দানে নবীর সাথে যাচ্ছিলাম। আরবের রাস্তা, উঁচু নিচু রাস্তা, পাহাড়ি রাস্তা, একবার উঁচু উপরে ওঠা লাগে, আরেকবার নিচে নামা লাগে। আবু মুসা আশআরী বলেন, আমরা যখন পাহাড় বেয়ে উঁচু জায়গায় উঠতাম জোরে জোরে তাকবীর দিতাম, নিচের দিকে নামলে জোরে জোরে তাসবিহ পাঠ করতাম। এটাই সুন্নত। আমরা যদি উপরের দিকে উঠি কি পড়তে হয়? সবাই বলেন কি পড়তে হয়? আল্লাহু আকবার। এটা সুন্নত। নিচের দিকে নামলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা সুন্নত পালন করেন। আপনি যখন সিঁড়ি বেয়ে 2 তলায় 3 তলায় উঠবেন তখন পড়তে থাকেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। নামতে থাকলে পড়তে থাকেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা সুন্নতের কত দাম! আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের মাঝে ফিতনার জামানায় আমার উম্মতরা যদি একটা সুন্নত পালন করে আল্লাহ হাশরের ময়দানে তাকে 100টা শহীদের মর্যাদা দিবে। আমার ভাইরা, আবু মুসা আশআরী বলেন, আমরা যখন উঁচু জায়গায় উঠতাম জোরে জোরে তাকবীর দিতাম আল্লাহু আকবার আল্লাহু আকবার। নিচের দিকে নামতে জোরে জোরে তাসবিহ পাঠ করতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি আমাদেরকে ধমক দিলেন, ধমক দিয়ে বললেন, সাহাবারা এত চিৎকার করে কেন ডাকছো আল্লাহকে? আল্লাহ তো বধির না, এই রকম না, তিনি শুনে না, আবার দূরেও না। বধিরও না, দূরেও না, অর্থাৎ আমার আল্লাহ শুনেন আবার কাছে আছেন, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলছেন, সাহাবারা আমার আল্লাহ কত কাছে জানুনি? তোমরা যেই বাহনে চড়ে জেহাদের ময়দানে যাচ্ছ, এই বাহনের গর্দানটা, বাহনের ঘাড়টা যত দূরে আমার আল্লাহ তার চাইতে কাছে আছে। বাহনের গর্দান। সেই যুগে বাহন ছিল সাধারণত উট, ঘোড়া, গাধা, খচ্চর, হাতি, এগুলি তো বাহন। এগুলি না আমাদের মতন কি এরকম প্রাইভেট কার ছিল? ছাত কইরাই ফুটছি, ফাত কইরা গেছি, হ্যাঁ, এরকম তো ছিল না। উট, ঘোড়া, গাধা, খচ্চর, এরপর হাতি, এইগুলা ছিল বাহন। সবচেয়ে দ্রুততম বাহন মনে করেন ছিল ঘোড়া। ঘোড়ার চাইতে এত দ্রুততম বাহন তো আর নাই। তো ঘোড়ার পিঠে যদি কেউ উঠে বসে, এটার গর্দানটা কয় মাইল দূরে? হ্যাঁ, 1 মাইল দূরে। কতটুকু? 1 হাত। হ্যাঁ, 1 হাত, এরকমই তো। আল্লাহ রাসূল বলছেন, সাহাবারা তোমরা যেই বাহনে চড়ে যাচ্ছ, বাহনের গর্দান যত দূরে আমার আল্লাহ তার চাইতে আরো কাছে আছে। যদি আল্লাহ এত কাছে থাকে, আমরা ডাকলে আল্লাহ শুনবেননি? কথা বলেন না, শুনবেননি? আমার আল্লাহ কুরআনুল কারীমের 25তম পারা সূরাতুল কফের 16 নম্বর আয়াতে বলছেন না, ওগো নবীজি আমি আল্লাহ এত দূরেও না, আমি আল্লাহ তার চাইতে আরো কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহু আকবার। আমাদের এই মাথা, এই বডির সাথে, শরীরের সাথে আল্লাহ যে সংযোগ করে দিলেন, অ্যাটাচ করে দিলেন, এই ঘাড়ের মাঝে শক্ত কোনো হাড্ডি নাই। সুবহানাল্লাহ। ঘাড়ের মাঝে শক্ত হাড্ডি থাকলে আমরা লাড়াচাড়া করতাম হইলে, কোনো কারণে ডাক্তারের কাছে গেলে ডাক্তার যদি ফিটটা এটা কোনো এটা এমনি থাকলো, আর সুদা করতাম হইলে, আবার সুদা করতে হইলে আবার এন্দা করতাম ফিডাল লাগলো বড় বড় হ্যামার লইয়া, শক্ত হাড্ডি হইলে। আমার আল্লাহ হাড্ডি ব্যবহার করছে, নরম হাড্ডি। আবার হাড্ডিগুলো ছোট ছোট হাড্ডি, একটার সাথে আরেকটা এমনভাবে জয়েন্ট করলেই মুভ করা যায়। আর এই হাড্ডিগুলার সংযোগটাকে ধরে রাখার জন্য আল্লাহ রগের ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। কিসের ব্যবহার? রগ। আমাদের ঘাড়ের 2 পাশে দেখেন 2টা মোটা রগ আছে। কি রগ? এটাকে বলা হয় সাহারগ, মোটা রগ। আমার ভাইরা একজন বলেন তো, আমাদের এই ঘাড়ের রগগুলো আমাদের থেকে কত দূরে? একেবারেই কাছে। ভাই কইতাছে একেবারে কাছে। একেবারে কাছে, এটা কত কাছে? 1 ইঞ্চি কাছে, কর না? 2 ইঞ্চি কাছে? হ্যাঁ, ইঞ্চি নাই। হ্যাঁ, কোনো ইঞ্চি নাই, ঠিক হই কইছেন। আরে বাবা, এই ঘাটের রগগুলা আবার কত কাছে আবার দূরে, কি এটার কাছের কোনো ব্যাখ্যা নাই, দূরের কোনো পৃথিবীর এমন কোনো ডিকশনারি নাই, ব্যাখ্যা আছে। আমার আল্লাহ কয়, বান্দা ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার ঘাড়ের 2টা রগ যত কাছে আছে আমি আল্লাহ তার চাইতে আরো কাছে আছি। আল্লাহ যদি এত কাছে থাকে ডাকলে শুনবেননি? কথা কন না, শুনবেননি? আল্লাহ বলছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা তুমি যদি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় উজিবু দাওয়াতাদ দাঈ
এই অংশটুকুর ব্যাখ্যায় 15টার মতন হাদিস এসেছে। হযরতে সালমান ফার্সি থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কোন বান্দা যখন দুইটা হাত তুলে আল্লাহর কাছে সাহায্য চায়, দুইটা হাত যখন উঠায় দেয় আমার আল্লাহর কুদরতি দরবারে, আমার রব বলছে এই দুইটা হাত রে খালি ফিরাইতে আমার আল্লাহ লজ্জা পায়। বান্দা যখন দুইটা হাত আল্লাহর দরবারে তুলে দেয়, কিছু সাহায্য চায়, আমার আল্লাহ কয় এই হাতটা খালি ফিরাইতে আমি আল্লাহ লজ্জা পাই। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের কাছে বেশি চাইলে খুশি হয় না বেজার হয়? বেজার হয় না? বড় জোর একবার, এর চাইতে বেশি হলে দুইবার, তিনবারের বেশি গেলে তো দরজাই খুলে না। কথা কন, দরজাই খুলতো না। মনে করুন আপনাদের গ্রামের একজন ধনাঢ্য মানুষ, দয়াশীল দানবীর একজন মানুষ, ধনাঢ্য আবার কি দানশীল দয়াবান মানুষ। এই বেটাটার কাছে একদিন গিয়া কইছেন, ভাই সাহেব খুব বিপদে আছি, 20,000 টাকা দেন। তো বেটা দিয়ে দিল। দেওয়ানের কথাও কিছু কইছে না, উনিও কইছে না, দিয়ে দিছে 20,000। 2 মাস পরে আবার গেছেন, কি ভাই সাহেব, ও রিক্সাটা অ্যাক্সিডেন্ট করে ভাঙ্গা গেছে গা, এটা ঠিক করতে 70-80,000 টাকা লাগে, 50,000 টাকা দেন। খুশি না বেজার? কথা কন না। কিন্তু উনি কি না না দয়ালু, কি বলছি আমি? তো উনি কইতেছে বেশি রাগ দেখাইছে না তো, দয়ালু মানুষ তো, কইতেছে ঠিক আছে দিয়া দিলাম, তোমার যেহেতু এটা কর্ম কইরা খাও, তবে সাবধান, আগেরটা যাই করছো না করছো এটা কইলাম ঠিক সময়ে দিয়া দিও। কথা কন না, ঠিক সময়ে অন্তত এতটুকু তো কইব, ঠিক না বেঠিক? এরপর 2 মাস পরে আবার গেছেন, কি আবার কি, এইবার অবস্থা খারাপ, আবার জানি কে লিখাইছে, ভাই সাহেব আইছিলাম তো ওই আমার মেয়েটার বিয়া ঠিক হয়েছে, যদি 40-50,000 টাকা দিয়া চালাইতেন, দিবনি আর। কথা কন না। আবার এমন ব্যস্ততা দেখাইব, কইল বাজান আইছেন তো ঠিক হই, খুব ঝামেলা আছি, আপনি আসারের পরে অথবা 9টার পরে আমার একটা ফোন দিয়েন, তখন ঠান্ডা মাথায় কিছু কথা বলতে পারবো। 9টার সময় আপনি তো মাশাআল্লাহ এশার নামাজ হইরই তাড়াতাড়ি করে বাইতে ফুরছেন, ওটার ফোন দিবেন, ফোন দিয়ে দিয়েছেন তাড়াতাড়ি। এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, মানে কি আপনি যেন কথা না কইতে পারেন। ও মুসলমান, দুনিয়ার একজন মানুষের কাছে একবার, দুইবার, তিনবার চাইলে এই মানুষটা কি না, কথা কন না, কি না, খুশি না। আমার আল্লাহ কয়ে বান্দা, যেই বান্দা আমি আল্লাহর কাছে যত বেশি চাই, আমি আল্লাহ সেই বান্দার প্রতি তত খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা বলবেন হুজুর কেমনে চাইতাম, এত এত চাইলাম, কত চাইলাম, আল্লাহ তো শুনে না, ঠিক না? কত দোয়া করছি, আল্লাহ তো শুনে না। এই প্রশ্ন আসেনি? কথা কোন আসেনি? যে হুজুর সাবালেক অথবা বালেক হওয়ার পর থেকে আমার বয়স মনে করেন 45-15 বছর থেকে যদি ধরি, প্রায় 30 বছর কত দোয়া করলাম, দোয়াগুলা কই? আপনি কইবেন হুজুর আমার বয়স 70, কত দোয়া করছি, দোয়া কই? আপনি কইবেন 60, কত দোয়া করছি, দোয়া কোথায় আছে? আমার নবী কয় দোয়াটা 3 জায়গায় আছে। কয় জায়গায়? 3 জায়গায়। 3 জায়গায়। আল্লাহ রাসূল বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা যত দোয়া আল্লাহর কাছে করো, দোয়ার 3 অবস্থার এক অবস্থা অবশ্যই হয়। 3 অবস্থার এক অবস্থা অবশ্যই হয়। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যে এতদিন যাবত যত দোয়া করলাম, এই দোয়াগুলা কোথায় আছে জানা দরকার নেই। এই কথাটা বলেই আমি আপনাদেরকে বিদায় দিব। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল বলেছেন দোয়া 3 অবস্থার এক অবস্থা অবশ্যই হয়। নবী তো মিথ্যা বলে না, মিথ্যা কথা বলতে পারে না। আইয়ামে জাহিলিয়াতের বর্বর যুগের মানুষগুলাই আমার নবীকে বিশ্বাসী উপাধি দিয়েছে, ঠিক কিনা? নবী জীবনে মিথ্যা কথা বলছে? আল্লাহু আকবার। কেমন মানুষ আমরা, মিথ্যা কথা কইনিও ভাইসা, আর মিছা কথা ছাড়া কোনো কথাই নেই। কথা কন না, শুরুটাই করি মিছা দিয়া। আমার ভাইরা, আল্লাহর রাসূল বলছেন তোমরা যত দোয়া করো, দোয়ার 3টা অবস্থার একটা অবস্থা অবশ্যই হবে। 1 নাম্বার অবস্থা, তোমরা যেই কারণে আল্লাহর কাছে দোয়া করো, আমার আল্লাহ সাথে সাথে সেই দোয়া কবুল করে নেন। অর্থাৎ যেইটার জন্য চাইবা আমার আল্লাহ সেইটা দান করে দিবেন। সুবহানাল্লাহ। কইবেন হ হুজুর এইটা আমি একটা কথা কইলে জীবনও দেখলাম না এরকম, ঠিক না? ভাইরা, সাথে সাথে দোয়া কবুল হবে, এর জন্য শর্ত আবার 2টা। কয়টা? 2টা শর্ত। 1 নাম্বার শর্ত, ইব্রাহিমের মতন ঈমান লাগবো, মজবুত ঈমান। কি ঈমান?
মজবুত ইমান আগুনে গেলেও আমার আল্লাহ যদি সাহায্য করে আগুন আমাকে কোনো কিছু করতে পারবে না। এই ইমান ইব্রাহিমের ছিল কি ছিল না? আমরা আছি না ইমান সারছে। ওই যে কইছি না বুডের রায় তো 500 নোটটা দেখলো, আরে আপনার লোকই কোনো কথা আসেনি, আপনার লোকই আরে 500 হওয়া লাগে না, 10 দিয়ে এই ফেলার এই ভাই কয়টা 10 সকালবেলা গেছে মেম্বার সাহেব আইছে, মেম্বার সাহেব তো আইসে পরে মেম্বার কি ভাই সাহেব এবার তো দাঁড়াইছি শুনছেন তো গতবারও তো আপনারা সেবা টাবা, আপনার মতন কোন মেম্বার আছে এলাকাত? আপনি যেই জনদরদি, আপনি যেই উন্নয়ন করছেন এইটা আপনার লোকে কোনো তুলনাই হয় না। এই খেপাটা মেম্বার কয় চাচার একটা সাদে একটা পুরা বন্ধে 5 টাকা 10 টাকা কয়টা হইল 10 টাকা খাইছে। এইবার আইছে নতুন নতুন যে বেটা দাঁড়াইছে বেটা আইছে আয়া কয় চাচা কি আসেননি ভালোই আও কি তা ভালো আছি মানে খুব ভালো আছি। কই কেমন ভালো আছেন? কুকুর আগে মেমোরিয়ার ছিল তার চাইতে খারাপ মানুষ আমরা এলাকা তুই আর নাই, কথা কয় না। তার একা ভোট দিব তেয়ারে যে 5 বছর যে মেম্বরি করছে এইটাই তো বেশি, তেয়ার মেম্বরই তার জীবনে অত 10 টাকা কইলাম খাইয়া ইমানটা বিচ্চালাইছে, কথা কন না ঠিক না ঠিক? আরে আমরা তো 10 টাকা দিয়ে ইমান আসে আর যায়। দোয়া যদি সাথে সাথে কবুল হতে হয় 2টা শর্ত, ইমান মজবুত হওয়া লাগবে, 2 নাম্বার শর্ত হালাল রিজিক লাগবে। কি রিজিক? হালাল রিজিক আসেনি আমরা, আপনার আর কই আমরা হিসাব রইদ্রই নাই, আপনারা সাধারণ মানুষ তো দূরে, আমরা হিসাবরার ওই হালাল রিজিকের চিন্তা নাই। আমরা চিন্তা করি মুরিদ যদি এবার একটা উর্দেলায় তার নিয়ে যে একটা দোয়া করাম, অথচ হে অফিসে দুর্নীতি করতে করতে কোটি কোটি টাকা দুর্নীতি করছে, কথা হয় না মুসলমান? 3 লাখ টাকা দিয়ে একটা মহিষ দেলাইছে, আসল কথা কইতাম না, পকেট কুতলি আমরা হিসাবরা দেখছি, এদিক দিয়ে একটা এদিক দিয়ে একটা সামনে আছে ভিতরেও তো আছে, এদিকে আছে এদিকে গন্যা শেষ করতে নাম নেই। এর লেগেই তো মুরিদরা লেগে মুরিদরাতে দেয়, ঠিক নি ভাই সাহেব? আচ্ছা বলেন তো আপনি আপনার পিসাবরে কোনোদিন 1 লাখ টাকা দিয়া দেখেন এবার আর জিব্বার ফাল ফালানি আর আপনার লেগে যেই দোয়া করবো দোয়া করে একবার জান্নাতে নিব গা, অথচ আপনার 1 লাখ টাকা সুদে আইন না লাগে, কথা কয় না? কি লাগাই রাখছেন? সুদে লাগাই রাখছেন টাকা। পিসাব জিজ্ঞাসা করে না মুরিদ রে তুই যে 1 লাখ টাকা দিলি, 2 লাখ টাকা দা গড়ি দিলি, 3 লাখ টাকা দা মহিষ দিলি, 5 লক্ষ টাকা দা উট দিলি, তোর টাকাটা ইনকামটা হালাল না হারাম? আমি আপনার পিসাব কেউ জিজ্ঞাসা করি না, যা টাকা পকেটে দিছেন পকেট বইরা লাইছি, বুক পকেট ভরছি, সাইডের পকেট ভরছি, বিল্ডিং করি জমি রাখি আর 10 তলা 20 তলা বানাই, হালালের চিন্তা আমাদের নাই, ঠিক কিনা? এই কারণে এখন আমরা কাছে দোয়া চান আন্তাজি হুবাই কোনো কাম হয় না, ঠিক নেই? আহারে কেমনে ভালোই বইটা দেওয়া তো হালাল নাই, ফুয়াইতে ফুয়াইতে গেলাস বেঙ্গালাই তো ও কাম হয় না। কিছু কষ্ট নিবেন না, আমার আব্বারে দেখছি 50 বছর আমার বাড়িতে গেছেননি বিল্লাল ভাই, মাহফিলে গেছেননি? আমার মাহফিলে যাইবেন ইনশাল্লাহ দেখে আসবেন। আমার আব্বা 53 বছর ফিরালি কইরা গেছে, 53 বছরে একটা গড় আব্বা কইরা যাইতে পারে নাই, একটা গড়। আমার আব্বা তার দাদার গড়ে ইন্তেকাল করছে, তার দাদার গড় এখন ওই গড় আছে, আমাদের মূল গড় আরসালা গড় আগে দেখছেন নি মুরব্বী, এখন আছে এলাকা আছে, হ্যাঁ আমার ভাই যাই দেখেইবেন আরসালাগড়, এইটা আমার আব্বার দাদা বান্ধা গেছে আরসালাগড়, এই ঘর এখনো আমাদের মূল ঘর হিসাবে ব্যবহৃত হয়, 50 বছর ফিরালি করে গেছে। বলার জন্য না আমার আব্বা শনিবার মঙ্গলবারে কিছু ঝাড়ফুঁক করতেন, ওই পানি টানি ফুয়াই টুয়াই দিতেন। আব্বা যদি কইতো খালি 100টা কইরা টাকা দিয়া যাও তাহলে অন্তত 100 বিঘা জমির মালিক থাকতাম আমরা, বাড়ি গাড়ির অভাব থাকতো না। বিশ্বাস করেন এখন একটা মাদ্রাসা করছি, মহিলা মাদ্রাসা, এটা 2 তলা কাজ করতেছি, এই কাজ করতে গিয়ে কি যে ফেরেশানি এটা আমি জানি। এমনও রাত্র যায় 3টা মাহফিল করি, ওয়াল্লাহি 1 টাকা পকেটও যায় নাই, 1 কোটি টাকার উপরে শুধু মাদ্রাসাটা ব্যয় করছি, কারণ আমার আব্বার কিচ্ছু ছিল না, কিছু দেওয়া যেতে পারে নাই, একটা জিনিস দেয়া গেছে, দোয়া দিয়ে গেছে, দোয়াটা দিয়ে গেছে। আমি ছোট্ট নগণ্য গোলাম জিলানি মানুষ, কোথায় যে গেছি মাহফিল করতে আপনারা বললে কইবেন হুজুর আইরম আয়া পাম্পম কয়, আল্লাহু আকবার। আমি জীবনে নামও জানি না এই জায়গায় গেছি আমি,
আমার আব্বা মনে ওই জায়গায় গেছেন, আমার কোনো মানুষ পূর্বপুরুষ কেউ মনে ওই জায়গায় যায় না, আমি গেছি। কে চিনে আমার এত দূরে, কে চিনে আমাকে? কিন্তু আব্বার দোয়াটা ছিল আমার সাথে, আলহামদুলিল্লাহ। এই আব্বা দেখছি কোনো কারণে কেউ ফুদিয়া দিলে, কোনো পানি ভরা এইটা সেইটা, পরের দিন আয় কইতো হুজুর অনেক বালা। একবার বলার জন্য বলছি না, আমার কথা শেষ করে দিচ্ছি। আমার ভাইরা, এক রুগী আসছে ঢাকা থেকে, অনেক প্রায় আজ থেকে 15 বছর আগেই আয়া বলতেছে প্রায় হুজুর 7-8 লাখ টাকা খরচ করছি, ভালো হচ্ছে না। আমার আব্বা কইছে কি, দুগলা লইন আর মিঠাই লই আইবা। লইন চিনেননি? লইন 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 কইছে, এক ফা লইন আর এক ফা মিঠাই, আর মিঠাই, আর মিঠাই লই আইবা, আর এক ফা লইন লই আইবা। তো হ্যাঁ বেড়া খুঁজা মুজ্জা আর মিঠাই আর এক ফা লইন লইয়া গেছে। আব্বা এটা দেখলাম এরকম ঘুরে ঘুরে লইনটারে ভরাই দিল, মিঠাইটারে ভরাই দিল, দিয়া কইলা 21 দিন পরে আয়া ভালো মন্দ জানাইবা। হ্যাঁ বেটা 7-8 দিন পরে আয়া হুজুর অনেকটাই ভালো, আলহামদুলিল্লাহ। আরে মিয়া, তাদের হালাল রিজিক ছিল, তাদের কথার মাঝে তাসিয়ত ছিল। তারা যখন যেই কথাটা বলতেন, মানুষ প্যান্ডেল থেকে আমলে পরিণত করে বাজ যাইতো, ঠিক না বেটি? আর আমরা ওয়াজ করতে করতে সারা রাত ভোর ওয়াজ করি। কি আর ওয়াজ, কুদ্দুর ঘরে গিয়ে বেটা বিড়িটা টান দেয়া কয়, বেটা মুখটা একবারে তিতইয়া গেছে গা, বিড়িটা টান আসে। আর হিসাবরা যখন কথা বলতো, মানুষ বিড়ির প্যাকেটগুলা, আমার আব্বার মাহফিলে দেখছি বিড়ির প্যাকেটগুলা মুসরায়া মুসরায়া ভাইঙ্গা এখান থেকে তওবা করে গেছে, জীবনে আর বিড়ি খাইতাম না, ঠিক না বেটি? কোথায় আছি? আর আমরা ওয়াজ হইনা হেবেড়া গিয়া কোন রকমে বাইরে ঠাস করে ধরে, বেড়া মুখটা তিতে হইয়া গেছে এতক্ষণ বইয়া থেকে। কোথায় আমল আর কোথায় আমাদের আলোচনা? কোথায় আমল, কোথায় আমাদের আলোচনা? এই কারণে তাসির হয় না। হালাল রিজিক আমরাও খাইতে পারি না, হালাল রিজিক আমাদের মাঝে নাই। দোয়া সাথে সাথে কবুল হওয়ার শর্ত কয়টা? দুইটা। ঈমান মজবুত হওয়া লাগবে, হালাল রিজিক লাগবে। কি লাগবে? হালাল রিজিক, ঈমান মজবুত। এই দুইটা যদি থাকে তাহলে সাথে সাথে দোয়া কবুল হবে। আল্লাহর কসম, আপনার দোয়া আমার আল্লাহ ফিরাবেন। বলবেন হুজুর এইরকম খুশ গল্প শুনতে ভালোই লাগে, দোয়া বুঝি সাথে সাথে কবুল হয়? আমার ভাইয়েরা, দোয়া সাথে সাথে কবুল হয় এই রকম প্রমাণ কোরআনে আছে, হাদিসে আছে, ইতিহাসেও আছে। আমি কোরআন থেকে ছোট্ট একটা ঘটনা 5-7 মিনিটে শোনায় বিদায় নিব, কষ্ট হবে? 12টা বাজতে আর 10 মিনিট আছে। আমার ভাইয়েরা, এই 10টা মিনিট আছে, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এই কোরআনুল কারিমে 28 পারা, এখানে আলেম ওলামা তো আছেন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারিমের 28 পারার যে প্রথম সূরাটার নাম সূরাতুল মুজাদালা। সূরাতুল 28 পারাটা, যাদের বাড়িতে বাংলা অর্থ সহকারে কোরআন আছে আপনারা গিয়া পরে দেখবেন। 28 পারার একবারে প্রথম পৃষ্ঠাটা খুললেই শুরুটাই হয়েছে একটা সূরা দিয়া। সূরাটার নাম সূরাতুল মুজাদালা। জাদালা ইউজাদিলু মুজাদালান, যার শাব্দিক অর্থ হচ্ছে পরস্পর ঝগড়া করা। আল্লাহ কোরআনুল কারিমে একটা সূরা নাজিল করেছেন পরস্পর ঝগড়া নামে। সুবহানাল্লাহ কোন না? তাহলে কত মহব্বতের বিষয়টা, যে আল্লাহ একটা সূরা নাজিল করছে, অর্থাৎ দুইজন সাহাবী ঝগড়া করছে, এই ঝগড়াটারে নিয়ে আমার আল্লাহ একটা কোরআনের সূরা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। খাউলা বিনতে সালেবাক এবং উনার স্বামী আউস বিন সামেত, দুজন আল্লাহর রাসূলের সাহাবী সাহাবিনী, দুজন বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, 70-এর কম বেশি, একজনের 70-এর বেশি, আরেকজনের একটু কম। রমাদান মাস আসতেছে না? রমাদান মাস, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কোন? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য, উম্মতের জন্য, বিশ্ববাসীর জন্য সবচাইতে একটা বড় নিয়ামত। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা। দেখেন আল্লাহর রাসূল কেমন দোয়া করছেন, যে আল্লাহ তুমি রজব এবং শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত খালি হায়াত দাও। সুবহানাল্লাহ। রমজানের বরকত দেও এই কথা বলেন নাই, রমজানের আবার বরকত দিবে কি? আল্লাহ রমজান নাজিলই করছে বরকত দিয়া। সুবহানাল্লাহ। রমজান নাজিলই করছে আল্লাহ বরকত, রহমত, মাগফিরাত দিয়া। আর এটার জন্য আলাদার দোয়া কি? এই কারণে কইতেন খালি কোন রমানা ভৌসাই দাও রমজান পর্যন্ত। সুবহানাল্লাহ। রমাদান মাস গেস্টিকের রুগী বাইরে দেবো কয়েকদিন পরে দেখবেন। আমরা আগে অপেক্ষায় আছি কবে রমজান আসবে। আর আগে তার আর অনেকে আছে কইতেছে, আরে বেজাইল্লা মাসটা আই পড়তেছে রে, ঠিক নেই? হ্যাঁ, গেস্টিকটা এবার সারা বছর দোকানে বইয়া সিঙ্গারা, পেঁয়াজু, আলু সব, এরপরে কত কিছু খায়, বাজা পোড়া, কোনোটা বাদ দেয় না। যেইটা দেয় জিব্বাটা একটা ভাল দেখো, দেলা দুইটা খাইয়া লাই, পরে যাওই বইব গেস্টিক মেস্টিক এর যাইব, এবার খাইয়া আইয়া কিন্তু রোজাটা আইলে বেটার গেস্টিক, ঠিক না বেঠিক? রমাদান মাস পরিশ্রম
এমনি তো একটু আমাদের ক্লান্ত হয়ে যাই। আর উনার পেশা ছিল, আউস বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা পেশা ছিল, উনি কাঠুরে ছিলেন। কি ছিলেন? কাঠুরে। কাঠের কাজ করা, এই লাকড়ি করা অথবা কোঠাল দিয়ে কাটা অনেক পরিশ্রমের কাজ, ঠিক না? দেখবেন একজন আধা ঘন্টা খালি এই কাজ করছে, তার শরীর টরিল ভিজে একেবারে একাকার হয়ে যায়, ঠিক কিনা? আমার ভাইরা, আউস বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা কাঠ কেটে আসলেন। এসে দেখেন ওনার স্ত্রী খাউলা বিনতে সালেবা রান্নাঘরে কাজ করতেছে। রান্নাঘর সাধারণত একটু অগুছালুই থাকে, ঠিক না? উনি রান্নাঘরে গিয়া দুইজনের মাঝে একটু কথা কাটাকাটি হওয়া শুরু হয়ে গেছে। আমরার মাঝে এরকম হয়। কিরকম মনে করেন? এটা হাদিসের ভাষা না, কারণ এখন তো ইউটিউবের যুগ, যে ইটি হইতেছে, রেকর্ড টেকর্ড হইতেছে, পরে কই হুজুর আন্তাজি বানায় বানায় হাদিস কয়ে লাইছে, জামাল আছে। মনে করেন এরকম আর কি। আমরা রান্না করে গেছি, গিয়া কই এটা বাঁকা হয়ে রয়েছে কেরে, তো বউ কইতেছে আর ঠিক হয়ে গেছে, আচ্ছা যাক এটা সোজা করে দিলাম। কই এটা এরকম উঁচু হয়ে রয়েছে কেরে, এবারে কই ঠিক এটা সোজা, কই এটা এরকম হয়ে রয়েছে, আচ্ছা এটা ঠিক করে রাখলো। এরকম আসেনি? আমরা দেশে এটা কই টুক ধরে, আপনারা কি কন? এরকম না? এরকম কোনো মানুষ কিছু বেড়াইতে আছে বড় গেলই আমার খালাম মারার লগে সাচিয়াম মারার লগে খালি ফেসের ফেসের করে, আসেনি? কথা কোন এরকম কোনো মানুষ আসেনি? গেলই খালি টুক ধরে। আচ্ছা মনে হয় হ্যাবেডই সব কাজ করেছে, তারা মনে কর ফাউরুফে ফাউরিকা ঘুমাইছে। বিশ্বাস করেন আমাদের মা মহিলারা যেই কষ্ট করে, আল্লাহর কসমের অর্ধেক আমরা করি না। আরে আরে বাবা, একটা বাচ্চা জন্ম দেওয়া যেই কষ্ট, আমরা আমাদের গোটা জিন্দিগি তো এত কষ্ট করি না আমরা পুরুষরা। এরপরেও আমরা এই মহিলাদের উপর নির্যাতন করি, বিভিন্নভাবে তাদেরকে ছোট করি, খাটো করি, গাল দেই। বাবার বাড়ির মানুষজন শ্বশুর শাশুড়ি লইয়া বেড়াইতে গালাগালি করে। এইরকম সুপুরুষ আমাদের সমাজে আছে, কথা কন না? সুপুরুষ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাপুরুষ না, কুপুরুষ, খারাপ পুরুষ। এটি এই আউস বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আইয়া এরকম একটু এবার রোজা রাখছে তো, আবার কাট কাটতে আইসিনি, মেজাজটা একটু গরম হয়ে গেছে গা। দুইজনে কথা কইতে কইতে আসলটা কইয়া লাইছে, তুমি আমার মায়ের মতো। তুমি আমার বউকে যদি বলে তুমি আমার মায়ের মতো, তাহলে বউ তালাক। বউ কি? তালাক। ইসলামী শরীয়তের পরিভাষায় এটাকে বলা হয় জেহের করা, জেহের। তাহলে খাউলা বিনতে সালেবা আছে না তালাক? তালাক। দৌড়িয়ে গেলেন নবীজির দরবারে, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী তার মায়ের সাথে আমাকে জেহের করেছে, আমার বিধান কি? আল্লাহ রাসূল বললেন, খাউলা তুমি তালাক হয়ে গিয়েছো। খাউলা বিনতে সালেবা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন কোথায় যাব? আমি বৃদ্ধ মানুষ, আমার যে অন্য জায়গায় বিয়ে হবে এই রকম শারীরিক শক্তি ক্ষমতা আমার নাই, আবার পরের বাড়িতে কাজ করে খাবো এই রকম অবস্থাও আমার, আমি এখন কোথায় যাব? আমি যদি আমার স্বামী থেকে আলাদা হয়ে যাই, আমার তো থাকার জায়গা নাই। ওগো নবীজি, আপনি আমার জন্য একটা কিছু করুন। আল্লাহর রাসূল কই, খাউলা তোমার স্বামীর অধিকার আছে তোমাকে তালাক দেওয়ার, সে তালাক দিয়েছে, এটা তার অধিকার, আমি নবীর এখানে কোনো কিছু করার নেই। খাউলা বিনতে সালেবা কান্না শুরু করে দিলেন। আল্লাহর দরবারে সেজদায় লুটে পড়ে এমন ভাবে কান্না শুরু করে দিলেন, এমন ভাবে কান্না শুরু করে দিলেন, আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে গেল। আমার আল্লাহ ওহী নাজিল করতে শুরু করে দিলেন, নবীজি ঘামতেছে। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা কয়, নবীজি যখন ঘামতেছে নিশ্চয়ই ওহী আসতেছে, আর এই মুহূর্তে যেহেতু ওহী আসতেছে, নিশ্চয়ই খাউলা বিনতে সালেবার কোনো বিষয়ে এসেছে। সুবহানাল্লাহ। নিশ্চয়ই খাউলার কোনো বিষয়ে ওহী এসেছে। এই কারণে আম্মা জান আয়েশা বলেন, আমি মনে মনে খুশি হইলাম, আল্লাহ রাসূলের উপর ওহী আসা বন্ধ হলো। আল্লাহ রাসূল কয়, আয়েশা খাউলা কি চলে গেছে? কয় না নবীজি, সে আমাদের ঘরের কর্নারে এমন ভাবে কান্না করতেছে। আল্লাহ রাসূল কয়, আল্লাহ তার কান্না কবুল করে নিয়েছে। আমার ভাইরা জিব্রাইলকে পাঠাই দিলেন, জিব্রাইল যাও, আমার বান্দির চোখের পানি আমি সহ্য করতে পারলাম না, কোরআনুল কারীমের একটা সূরা নিয়ে চলে যাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন 28 পারার কোরআনুল কারীমের 28 পারার একেবারে প্রথম সূরা সূরাতুল মুজাদালা নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير الله أكبر আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন হাবিব কাদ সামিআ আল্লাহ রাব্বুল আলামিন কাদ সামিআ মাজি কারিবের সিগা আমার আল্লাহ মাত্র শুনেছেন কি শুনেছেন কাউলাল্লাতি তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ যেই মহিলাটা আপনার কাছে আইসা তার স্বামীর ব্যাপারে শিকায়ত করতেছিল অভিযোগ করতেছিল তাদের তালাকের ঘটনা নিয়ে জেহেরের ঘটনা নিয়ে আপনার সাথে কথা বলতেছিল আপনার এবং ওই মহিলার কথা আমি আল্লাহ এই মাত্র শুনেছি আমার ভাইয়েরা আমার আল্লাহ কয় আমি এইমাত্র শুনেছি যে এই মহিলাটা এসে আপনার সাথে কথা বলতেছিল বাদানুবাদ করতেছিল আমার ভাইয়েরা আল্লাহর রাসূল বললেন খাউলা আমার আল্লাহ আমাদের কথাগুলো শুনেছেন তোমার ব্যাপারে ফাইসালা দিয়েছে ফাইসালা দিয়েছেন তোমার ব্যাপারে ইয়া রাসূলুল্লাহ কি ফাইসালা আল্লাহ আমাদের জন্য কি ফাইসালা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন والذين يظاهرون من نسائهم ثم يعودون لما قالوا فتحرير رقبة من قبل أن يتماسا হে খাউলা আমার আল্লাহ বিধান করে দিয়েছে তোমরা যদি আবার একত্রে থাকতে চাও তাহলে তোমরা একটা গোলাম আজাদ করে দিবা তোমার স্বামী তোমাকে স্পর্শ করার আগে একটা গোলাম আজাদ করে দিবা যদি গোলাম আজাদ করে দিতে পারো আবার দুইজনে একসাথে থাকতে পারবা সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহ তালাকের বিধান উড্র করে দিয়া আল্লাহ কাফারার বিধান করলেন সুবহানাল্লাহ অর্থাৎ সেই যুগে যদি স্ত্রীকে মায়ের সাথে তুলনা করত তালাক হয়ে যেত কি হয়ে যেত এখন তালাক হবে না কিন্তু কাফারা লাগবে কি লাগবে বউকে বেশি আদর কইরা মায়ের মতন ডাকা যাবে তাহলে যদি কেউ এই কাজ করে তাহলে তাকে কাফারা দিতে হবে খাউলা বিনতে সালেবা কই ইয়া রাসূলুল্লাহ এটা কেমন বিধান গোলাম আজাদ করার কথা বলছে আমরা গোলাম পাবো কই আমরা তো গরিব সুবহানাল্লাহ আমরা গরিব মানুষ গোলাম কোথায় পাবো গোলাম তো আমাদের নাই গোলাম পোষণ করার মতন অবস্থা আমাদের আল্লাহর রাসূল কই খাউলা চিন্তার কারণ নাই বিধান আরো আছে সুবহানাল্লাহ আল্লাহর রাসূল কই ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি মিন ক্বাবলি আন ইয়াতামাসসা বিধান আরো আছে যদি তোমরা গোলাম আজাদ করতে না পারো তাহলে তোমরা 2 মাস রোজা রাখবা সুবহানাল্লাহ করনা কয় মাস কাউলা বিনতে সালেবা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবার 2 মাসের রোজা শাহরাইনে মুতাতাবিআইনে টানা 2 মাস রাখা লাগবে ভাঙ্গা ভাঙ্গি করা যাবে না 2 মাস টানা রাখতে হবে কাউলা বিনতে সালেবা কই ইয়া রাসূলুল্লাহ আমরা বুড়া বুড়ি মানুষ বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ শক্তি কম 1 মাস রোজা রাখতে গিয়ে তো আমরার এই অবস্থা 1 মাস রাখতাম কি তো কি এই ঝামেলা 2 মাস কেমনে রাখবো আল্লাহর রাসূল কয় বিধান আরো আছে ফা ইতআমু সিত্তিনা মিসকিনা যদি 2 মাস রোজা যদি না রাখতে পারো তাহলে 60 জন মিসকিন রে খাওয়াই দিবা সুবহানাল্লাহ 60 জন মিসকিন রে খাওয়াই দিবা আমার ভাইয়েরা আমি আপনাদের কাছে জানতে চাই দোয়া করলে দোয়া কবুল হয়নি কথা কন না দোয়া করলে দোয়া কবুল হয় শুধু হয় এই রকম নয় খাউলা বিনতে সালেবা একটা মহিলা সাহাবীর দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের একটা বিধান পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে সুবহানাল্লাহ শুধু দোয়া কবুলই করছেন না ইসলামের একটা বিধানও দোয়া কবুল হয় সাথে সাথে কবুল হয় কিন্তু আমরা তো আল্লাহকে ডাকতে জানি না আমরা আল্লাহকে ডাকতে জানি না আমার ভাইরা 12টা বেজে গেছে এরপরে আর মাহফিল নেওয়া উচিত না এরপরে যদি কিছু লোকজন থাকতাম কয়েকটা কথা কইতাম আপনারা যে অবস্থা ঘুমাই পড়ছেন আপনারা আও ঘুমাইছে আবার ফজরের নামাজ যদি গিয়া ফজরের সময় যখন যদি গিয়া শুইয়া ফজরের নামাজ যদি না পড়তারেন তো শেষ আমার ভাইরা সর্বশেষ কথা এটাই বলতে চাই জি 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 যারা পড়ে তারা 3টার সময় ঘুমায়ও পড়ে আর যারা পড়ে না 8টার সময় ঘুমায়ও
ঠিক না বেঠিক? আমরা কি ফরার দলে না না ফরার দলে? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, সুতরাং সাহায্য চাইবো কার কাছে? ডাকবো কাকে? বিধান চাইবো কার কাছে? বিপদ মুক্তি চাইবো কার কাছে? সন্তান চাইবো কার কাছে? অর্থ চাইবো কার কাছে? ঋণ মুক্তি চাইবো কার কাছে? সন্তান চাইবো কার কাছে? ছেলে চাইবো কার কাছে? মেয়ে চাইবো কার কাছে? একটা হাদিস বলে বিদায় নেই 2 মিনিটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে প্রবেশ করতেছেন, দিনের বেলা প্রচন্ড গরম। আল্লাহ রাসূল মদিনার কাছাকাছি এসে সবাই হাঁপিয়ে উঠলো। আল্লাহ রাসূল বলল, সাহাবারা একটু বিশ্রাম নাও, এখানে একটু বাবলা গাছের ছায়া বৃষ্টিতে একটু জায়গা পেলেন, বললেন একটু বিশ্রাম নাও, বিশ্রাম। তো সাহাবারা সবাই তাদের উট ঘোড়া গাদা থেকে নামলেন, নামায় সবাই গায়ে এলিয়ে দিলেন। আল্লাহ রাসূলকে আমিও একটু বিশ্রাম নিই। আল্লাহ রাসূল উনার তরবারিটা একটা বাবলা গাছের ডালার মাঝে ঝুলাইয়া আল্লাহ রাসূল নিজেও শুয়ে পড়লেন, ঘুমিয়ে গেলেন। সুবহানাল্লাহ। পিছনে পিছনে একটা ইহুদি, পিছনে কি ইহুদি আসছে আল্লাহ রাসূলকে মারার উদ্দেশ্য নিয়ে, নাউযুবিল্লাহ। আয়েশা দেখে শোনায় সোহাগা, সাহাবারাও ঘুমায়, নবীজিও আবার তরবারিও রেডি। তরবারিও কি একবারে মাথার উপরে ঝুলাই রাখছে। ইহুদি আয়েশা গ্রিফ থেকে টান দিয়ে তরবারি খুললেন, আল্লাহ রাসূলের গর্দান মোবারক বরাবর ধরলেন। মুসলমান আকীদার মাসালা জেনে যাবেন, নবীদের চক্ষু ঘুমালেও অন্তর ঘুমায় না। নবীরা স্বপ্নে যেটা দেখে এটাও ওহী, এটাও কি ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছিলেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতেছি। বাস্তবে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে মিনাতে চলে গেছে জবাই করার জন্য, ঠিক না বেটি? অর্থাৎ নবীরা স্বপ্নে যেটা দেখে এটাও কি ওহী, এটাও ওহী। তা আল্লাহ রাসূল চোখে না ঘুমাইছে, অন্তর কি ঘুমাইছে? আল্লাহ রাসূল দেখলেন ইহুদি আয়েশা গর্দান বরাবর তরবারি ধরলেন। আল্লাহ রাসূল বলছেন, সাহাবারা বিপদ। সাহাবারা সবাই উঠে গেলেন। উইঠা দেখে সামনে তরবারি পরা ইহুদি কাঁপতেছে। ইহুদি কি কাঁপতেছে? সাহাবীরা তো কিছু বুঝতেছে না, কই ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? আল্লাহ রাসূল ডাক দেয়া কই, এই ইহুদি আয়েশা আমার তরবারি নামাইলো, আমার তরবারি নামিয়ে আমার গর্দান বরাবর ধরেছে, আর আমাকে প্রশ্ন করছে আমার তরবারির আঘাত থেকে তোমাকে কে বাঁচাইবে? ইহুদি প্রশ্ন করতেছে আল্লাহ রাসূলকে, আমার তরবারির আঘাত থেকে তোমাকে কে বাঁচাইবে? আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল 3টা শব্দ বলেছেন। কয়টা? সবাই বলেন না কয়টা? আমার সাথে সাথে আপনারা একটু বলবেন। আল্লাহ রাসূলকে যখন ইহুদি প্রশ্ন করেছে আমার তরবারি থেকে কে বাঁচাইবে, আল্লাহ রাসূল বলে উঠলেন আল্লাহ। সবাই বলেন না আল্লাহ। 2 নম্বরে বললেন আল্লাহ, 3 নম্বরে বললেন আল্লাহ। এই ইহুদি, তোমার তরবারির আঘাত থেকে যিনি আমাকে বাঁচাইবেন তিনি হলেন আমার আল্লাহ। আমার নবী মুজিজা কমা ছিল, কথা কন না? আমার নবীর মুজিজা কমা ছিল, আমার নবীর আধ্যাত্মিক পাওয়ার কমা ছিল। আমার নবী যদি কইতেন, বেটা ইহুদি তুই আমার গলার আয়সা তুই তরবারি ধরছস, আমি একটা ফু দিলে আরব সাগরের মাঝখানে গিয়া পড়বি, কথা কন? এই শক্তি নবীর নাই? আমার রাসূল যদি বলতেন, হে ইহুদি একটা থাপ্পড় দিলে 25 বছর কানে শুনতি না, এই ক্ষমতা আমার নবীর ছিল কি ছিল না? কিন্তু আমার নবী নবুয়তের বাহাদুরি করেন নাই, রিসালাতের বাহাদুরি করেন নাই, মুজিজার বাহাদুরি করেন নাই। আমার নবী আপনার নবী, দু জাহানের বাদশা নবী, সমস্ত নবীদের নবী, শাফায়াতের কান্ডারি নবী, হাউজে কাউসারের মালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য চাইলেন কার কাছে? আল্লাহর কাছে। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ভরপুর করবেন, কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, শেষ করে লাইছিলাম। ভাইজান কইতাছে দোয়ার 3 অবস্থাটা কইয়া যান, একবারে 20 সেকেন্ডে বলে দেয়। 1 নাম্বার বলছি, দোয়া করলে সাথে সাথে যেইটার জন্য করবেন সাথে সাথে এইটা পেয়ে যাবেন। এটার জন্য শর্ত বলছিলাম কয়টা? 2টা। কি লাগবে? মজবুত ঈমান, হালাল রিজিক। মজবুত ঈমান, হালাল রিজিক। দোয়ার 2 নাম্বার পরিস্থিতি, আপনি দোয়া করছেন একটার জন্য, কিন্তু আল্লাহ এইটা দিছেন, আপনাকে অন্য কিছু দিবে। যেমন
আপনি দোয়া করছেন আল্লাহ তুমি আমার 1 কোটি টাকার মালিক বানাই দাও, কিন্তু আপনার ভাগ্যে ছিল যে আপনি আগামী দিন সকালবেলা আপনি এখান থেকে এই সাতমুরা থেকে নহল চৌমনি যাইবেন, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে 2টা ফাও ভাঙ্গা লাইবেন। এই যে রাতের বেলা তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ তুমি আমারে কোটি কোটি টাকার মালিক বানাই দাও, আল্লাহ আপনাকে কোটি টাকার মালিক বানাইছে না, কিন্তু অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাই দিছে আপনি জানেনও না। সুবহানাল্লাহ কোন। অর্থাৎ আপনি একটার জন্য দোয়া করবেন এইটা হবে না, কিন্তু আল্লাহ অন্য কোনো দিক দিয়ে আপনাকে জিতিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এটা দুয়ার 2 নাম্বার অবস্থা। দুয়ার 3 নাম্বার অবস্থা, আল্লাহ দুনিয়াতে যদি কিচ্ছুও না দেন, আখেরাতে প্রত্যেকটা দুয়ার বিনিময় আল্লাহ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। তো দোয়া করলে লস না লাভ? কোনো বিফল আছে? এই দুনিয়াতে না পাইলেও আখেরাতে অবশ্যই পাবেন। এই দুনিয়া তো বলা হয়েছে 2টা, এই দুনিয়াতে বলা হয়েছে কি 2টা, হয়তো সাথে সাথে যেইটা চাইছেন এইটা পাবেন, না হয় এইটা না পালে এইটার পরিবর্তে আল্লাহ অন্য কিছু দিবেন। যদি দুনিয়াতে নাও দেন, আখেরাতে যা চাইছেন তার চাইতে কোটি কোটি গুণ বাড়াইয়া আমার আল্লাহ আপনার আমার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা সাহায্য চাইব, মুক্তি চাইব, সুস্থতা চাইব, এরপরে বিপদ মুক্তি চাইব, আমরা সন্তান চাইব, যত কিছু আছে সব কিছু চাইব কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান আমল আকীদাকে মজবুত করে দেন, সকলে বলেন আমিন। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুনাজ্জাহু আন শারীকা في محاسنه فجوهر الحسن فيه غير منقسم صلى الله صلى الله على মুহাম্মদ সাল্লাল্লাহু সকলে একবার উচ্চ কণ্ঠে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। কষ্ট পাইছেন আপনারা যে এতক্ষণ সময় দিবেন আমি আসলে ভাবছি না, কারণ লোকজন যে অল্প, এরপরে মাইকো মাঝে মাঝে একটু ডিস্টার্ব করছে, সব মিলাইয়া আপনারা এত সময় দিবেন। আবার আমি আসছি অনেক পরে, প্রায় 11:30। সাধারণত এই অর্ধরাত্রির মাহফিলগুলা দ্বিতীয় মানে মূল বক্তাকে 10টার ভিতরে বসাইবেন, পারলে 9:30টায় বসাই দিবেন। আমি আলহামদুলিল্লাহ যে আলোচনা আর আপনারা যেইভাবে বসছেন, আমি 9:30 বসলো 12টা বাজতো, ঠিক না? সুতরাং না, বক্তা যারা আসছে এক একজন বক্তা ওয়াল্লাহি প্রত্যেকটা আলেম ভালো আলোচক, কিন্তু আমরা হয়তো বুঝতে পারি নাই বা চিনতে পারি নাই বা সময় দিতে পারি নাই। এটা আমাদের দুর্ভাগ্য, আলেমদের দুর্ভাগ্য না। আলেমরা যে কষ্ট করে আসছেন, এতে আল্লাহ তাদের আমলনামায় সদকায়ে জারিয়ার সব দান করবে। আপনারা যারা আছেন আপনাদেরকেও দিবে, যারা এই মাহফিল করতে গিয়ে সহযোগিতা করেছে, যুক্তি বুদ্ধি পরামর্শ টাকা পয়সা অর্থবিদ যে যেভাবে করেছে, আল্লাহ প্রত্যেকের আমলনামায় সদকায়ে জারিয়ার সওয়াব দান করে দেখ, সকলে বলেন আমিন। কিছু বলবেন আমার ভাইরা? ইনশাআল্লাহ সকলে ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় রব্বুল আলামিন, রাত্র 12:15 উপরে বেজে গেছে। আয় আল্লাহ, তোমার বান্দারা যারা ছিল একেবারে মৌচাকের মতন বসা ছিল, এদিক সেদিক উঠা বসা কোনো কিছুই করে নাই।
আয় রাব্বুল আলামিন, এত কষ্ট করে এত দীর্ঘ সময় বসে থাকা, আয় আল্লাহ এর বিনিময়ে আমাদের প্রত্যেকের জিন্দিগির গুনাহগুলি ক্ষমা করে দেন। আয় রাব্বুল আলামিন, আয় আল্লাহ আজকের হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া উম্মতের কান্ডারি নবীজির রওজা থরে সোনার মদিনা নূরের মদিনায় পৌঁছায়া দে। আয় রাব্বুল আলামিন, বিশেষ করে আমরা যারা এখানে হাত তুলেছি, কে জানে আছি রে এই কবরস্থানে আব্বা শায়িত আছে, কে জানে আছে মা জননী এই কবরস্থানে শায়িত। আহারে মা, আহারে বাবা, কত কষ্ট করেছে আমাদেরকে নিয়ে, আহারে কত অভাব অনটনের মাঝে দিন কাটিয়েছে, তারপরও আমাদেরকে অভাব স্পর্শ করতে দেয় নাই। আহায় আল্লাহ, একটা ভালো কিছু খাইতে মন চাইলে বাবা খায় নাই, মা খায় নাই, আমাদের জন্য রেখে দিয়েছে। আমার আব্বা 2020 সালে ইন্তেকাল করেছে। রমজানের 2 মাস পরে সাহারির সময় আব্বার সাথে খাইতে বসতাম, আমরা দেখছি আব্বা ছোট্ট মাছের টুকরাটা নিছে, আমাদেরকে বড় বলুকগুলো আমাদের পাতে তুলে দিছে। এমন পুরা কপাল কার জানে রে, এমন বাবা এমন মা অন্ধকার কবরে। আজকে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে যাও, আল্লাহর কসম করে বলি 7 সমুদ্র 13 নদীর পানি যদি মার কবরে দাও, বাবার কবরে দাও, জাহান্নামের আগুন 1 ফোঁটা কমবে না। 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে যাও, আল্লাহর কসম মা বাবার কবরে জাহান্নামের আগুন থাকবে না। যেই মা বাবা নিজের ভালোর দিকে তাকান নাই, নিজের আরামের দিকে শান্তির দিকে তাকান নাই, একটা ছোট্ট পিপিলিকে যদি আমাদের শরীরে কামড় দিছে আব্বা সহ্য করেন নাই, একটা মশা কামড় দিলে মা সহ্য করেন নাই, এমন মা এমন বাবা কার কবরে জানি রে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। এমন বাবা কার কবরে জানি রে, কার মার কবরে জানি রে জাহান্নামের সাপ বিচ্ছু বাসা বানায়া রাখছে। আজকে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে যাও, এই চোখের পানির বিনিময়ে আমার আল্লাহ তোমাদের মা বাবার কবরগুলাকে জান্নাতের বাগান বানায়া দিবে। ও মালিক, ফরিয়াদ জানাই তোমার দরবারে, আমাদের যাদের আব্বা নাই, যাদের মা নাই, যাদের আব্বা মা উভয়ে নাই, আল্লাহ তাদের কবরগুলাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আর রব্বুল আলামিন, আমাদের আদরের দাদা দাদি নানা নানি মাতৃকুল পিতৃকুল শ্বশুর শাশুড়ির কুল যত মানুষ কবরে শায়িত আছে, আল্লাহ প্রত্যেকের কবরে কবরে আজকে হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ, এই সাতমুরা গ্রামের আল্লাহ আনাচে কানাচে, আমতলায় জামতলায় বাসতলায়, আয় আল্লাহ নদীর কিনারায় পুকুরের পারে, আয় আল্লাহ কবরস্থানে যত মানুষ কবরে শায়িত আছে, আল্লাহ তাদের কবরগুলাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও, কিয়ামত পর্যন্ত তাদের কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ, যারা টাকা দেয়া পয়সা দেয়া যুক্তি বুদ্ধি পরামর্শ দিয়ে বাগান সাজিয়েছে, আল্লাহ দয়া করে প্রত্যেকের আল্লাহ আমলনামায়ে সদকায়ে জারিয়ার সওয়াব তুমি দান করে দাও। আয় আল্লাহ, আমাদের মাঝে অনেকে অসুস্থ আছে, আল্লাহ তুমি শিফায়ে কামেলা আজেলা দান করে দাও। হারুন নামে একজন ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আমাদের আত্মীয় স্বজন পরিবারের মানুষগুলো যারা অসুস্থ আছে, আল্লাহ দয়া করে সকলকে শিফায়ে কামেলা আজেলা তুমি দান করে দাও। আয় আল্লাহ, তুমি আমাদের অভাব দূর করে দাও, আল্লাহ আমাদের সমস্যা দূর করে দাও। আল্লাহ যারা সন্তান হয় না সন্তান দান করে দাও। আল্লাহ যাদের ছেলে নাই ছেলে দান করো, যাদের মেয়ে নাই মেয়ে দান করো। আল্লাহ যাদের অভাব আছে অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ দূর করে দাও, যারা মামলায় জড়িত মামলা থেকে উদ্ধার করে দাও। আল্লাহ যে যত সমস্যা আছে প্রত্যেকের সকল সমস্যা দূর করে দাও। আর রব্বুল আলামিন, আমাদের মনে কত লুকায়িত ভাষণা আছে তুমি ছাড়া কেউ জানে না। আল্লাহ দয়া করে আমাদের মনের গহীনে যত নেক বাসনা আছে
তোমার গায়েবে খাজানা থেকে তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, মাহফিলে লোকজন কম হলেও আমার অনেক মুরব্বী বাবারা বসে আছে, আল্লাহ এই মুরব্বীদের নেক হায়াত তুমি দান করে দাও। আমরা ধীরে ধীরে মুরব্বী হারা হয়ে যাচ্ছি আল্লাহ, আমাদের সমাজ থেকে গ্রামগুলো থেকে ধীরে ধীরে মুরব্বীরা হারিয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের মুরব্বীদের নেক হায়াত আরো তুমি লম্বা বাড়ায় দাও। আল্লাহ যারা যুবক আছে তাদেরকে কোরআনের জন্য তুমি কবুল করে নাও, তাদেরকে নামাজি, রোজাদার, দিনদার, ইমামদার হিসাবে কবুল করে নাও। আল্লাহ খালিদ বিন ওয়ালিদের মতন বীর মুজাহিদ তুমি বানায়া দাও। আল্লাহ আমার পর্দা নিচে অনেক মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কার মনে কোন ব্যথা লুকায়িত আছে আমি জানি না, আমার মা বোনদের মনের সকল ব্যথা বেদনা তুমি দূর করে দাও। আয় আল্লাহ, আমাদের মায়ের, আমাদের বোনেরা কত কষ্ট করে আমাদের জন্য দুনিয়ার আগুনে পুড়ে পুড়ে রান্না করে কত মজাদার খাবার খাওয়ায়। আল্লাহ দয়া করে ফরিয়াদ জানাই আমার মা বোনদের স্ত্রীদেরকে, আল্লাহ জাহান্নামের আগুন তুমি দেখাইও না। আয় আল্লাহ, এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে তুমি কায়েম আর দায়েম রেখে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ যেই দিন আমাদের সামনে আজরাইল পাঠাবেন, সেই দিন সেই কঠিন সময়ে আপনার হাবিবের নুরানি চেহারাটা আমাদের চোখের সামনে তুলে ধরে জবানে জারি করে দেও ইমানি কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজিরা কষ্ট দিলাম আপনাদেরকে।